চেহারা দেখলে আলীর দাসের কথা মনে হয়ে যাইতেছে, তুমি কি আলীর দাস নাকি? দাস ডাকতে বলে, মুরব্বি অ্যাবসলিউটলি সলিড, আপনি সত্য কথা বলেছেন, আমি আলীর দাস। মুরব্বি ডাকতে বলে, দাস আমি রাসূলের সাহাবী, সাহাবায়ে রাসূল, অনেক আগে রাসূলের হাতে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। দাস রে, রাসূল আমাদের কাছ থেকে কয়েক বছর হলো পর্দা নিয়েছে। দাস আমি একটা মানত করেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি মানতটা করেছিলাম, আমার বাড়িতে অনেক উট আছে, উটের পাল আছে। এই উটের পালের মধ্যে একটা উট বাচ্চা দেয় না, দুধও হয় না। আমি মনে মনে মানত করেছিলাম, আমার উটটা যদি গর্ভবতী হয় আর যদি বাচ্চা দেয়, তাহলে ওই উটের কিছু দুধ মুসলমানদের যেই খলিফা হোক না কেন তার কাছে আমি হাদিয়া স্বরূপ দিব। ও নীলফামারীবাসী, মুরব্বি ডাকতে বলে, দাস আজকে 3 মাস হয়ে গেল, উষ্টি বাচ্চা প্রসব করেছে, দেখতে বড় ফুটফুটে সুন্দর, তার দুধও হইতেছে। দাস রে, এই মানবটা আমি পূরণ করতে পারতেছি না, উটের দুধ নিয়ে আমি খলিফার কাছে যাইতে পারতেছি না, কারণ আমি ব্যবসায়িক ঝামেলার মানুষ, সাংসারিক ঝামেলায় থাকি। তো আজকে যখন খলিফার কাছের মানুষ তোমারে পাইলাম, আমি তোমার হাতে কিছু উটের দুধ দিচ্ছি, দুধটা নিয়ে গিয়ে তুমি খলিফার দরবারে পৌঁছাই দিবা। তুমি এখানে বিলম্ব করো, অপেক্ষা করো, দেরি করো, ওয়াইট করো। ও নীলফামারীবাসী যুবক, আরে হযরত আলীর দাস ওখানে অপেক্ষা করলেন। মুরব্বি বাড়িতে গিয়ে উটের কিছু দুধ নিয়ে এসে বালতির মধ্যে ঢেলে দিল, বালতি ভরা ভরা ভাব হয়ে গেল। কথা কি বোঝা যায়? কথা কন্যা কোনো বোঝা যায়? আহা, দাস চিন্তা করে, আমি তো নেওয়ার জন্য আসছিলাম, ক্রয় করে সেখানে হাদিয়া পাইলাম, মানে মাংনা পাইলাম। বাংলাদেশে একটা গরুর মাথা কিনতে টাকা লাগে 3000, গরুর কল্লা 3000, ছাগলের কল্লা কিনতে টাকা লাগে 1200, 700, 800, 900, 1000। আমাকে বগুড়া একটা হাঁসের কল্লা কিনতে টাকা লাগে 800, 900, একটা মুরগির কল্লা কিনতে টাকা লাগে 350, 500, 600 টাকা। ভোটের আগে মুসলমানদের কল্লা কিনতে টাকা লাগে মাত্র 25 টাকা। আমার কথা মানে আপনারা বুঝতে পারলেন না? জোরে কর না কেন? পুরো মাহফিলটা শেষ করে দিলেন আপনি, পুরো মাহফিল শেষ। হ্যালো, আচ্ছা বসন্ত, আপনার 2 হাতটা তোলেন তো, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর।